চলন্ত অবস্থাতেই হঠাৎ গাড়িতে ধোঁয়া, কিছুটা রাস্তা যেতেই আগুন লেগেছে বলে ড্রাইভার গাড়ি মাঝ রাস্তায় থামিয়ে দেয়। এরপর গাড়ি থেকে নেমে দেখেন যে গাড়িতে আগুন লেগে গিয়েছে। আর থামলো তো থামলো, একেবারে পেট্রোল পাম্পের সামনে এসে গাড়ি থামায় ড্রাইভার। পেট্রোল পাম্পের সামনে দাউ দাউ করে আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তড়িঘড়ি চালক বেরিয়ে আসার জন্য বরাত জোরে প্রাণে রক্ষা পান। পশ্চিম বর্ধমানের আসানসোলের ঘটনা। ১৯ নম্বর জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে স্পিডি এলাকায় শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। রাতে হঠাৎই 4 চাকার একটি গাড়িতে আগুন লেগে যায়। পিছনের টায়ারগুলো ফুটবে। চালক বিষয়টি টের পেয়ে দ্রুত গাড়িটি থামিয়ে দেন, ফলে প্রাণে রক্ষা পেয়ে যান। তবে দুর্ঘটনাবশত গাড়িটি কিন্তু থামে পেট্রোল পাম্পের কাছেই। পেট্রোল পাম্পের সামনেই গাড়িতে আগুন লেগে যাওয়ায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা যখনই বিষয়টাতে তাদের নজর পড়ে, তড়িঘড়ি আসানসোল উত্তর থানার পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের একটি দল এলাকায় পরিস্থিতি সামাল দেয়। तेल के बाहर निकालना पड़ा, वो तो मुँह लग गया था। এবারে পিছনের টায়ারগুলো ফুটবে। সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে পেট্রোল পাম্পের সামনে গাড়িতে আগুন লাগার ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ বড়সড় বিপদ ঘটতে পারত। আপনাদেরকে আরো একবার সেই ছবিটি দেখাবো। শেষ হয়ে গেছে, এবারে পিছনের টায়ারগুলো ফুটবে। বরাত জোরে ওই গাড়ির চালক তিনি বেঁচে গিয়েছেন এবং বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আসানসোলে জাতীয় সড়কে NH-19-তে একটি চলন্ত কারে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আসানসোলের উত্তর থানার সুইডি এলাকাতে। ঘটনা পর একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তখন পর্যন্ত গাড়ি পুরোপুরি ছাই হয়ে যায়। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে একটি গাড়ি আসানসোল থেকে বরাকর দিকে আসছিল, জাতীয় সড়ক হয়, তখনই চন্দ্রচূড় মন্দির রয়েছে সুইডি মোড়ে, সেখানে এই কারের ড্রাইভার প্রথমে দেখতে পারে যে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে সে গাড়িকে NH যে ন্যাশনাল হাইওয়ে ছিল তার পাশে দাঁড় করিয়ে দেয় আর নেমে যায় কোনো মতো। আর যখনই নামে তখন দেখা যায় যে কিছুদের মধ্যে যে ধোঁয়া বেরোচ্ছিল সেটা আগুন মধ্যে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদের মধ্যে পুরো গাড়িটা মধ্যে চলে ওঠে, আর পুরো চারদিকে দেখা যায় যে শুধু আগুন আর আগুন। আর সবথেকে যে বড় প্রশ্ন হয়ে যায় যে যেখানে গাড়িটি সাইড করে লাগানো হয়েছিল সেখানেই পাশে ছিল একটি বড় পেট্রোল পাম্প। আর মনে করা হচ্ছিল যেরকম আগুন বেড়ে চলেছিল, যে মনে করা হচ্ছিল কোনো সময় এই গাড়ির যে আগুন থেকে কোনো বিস্ফোট ঘটতে পারে। আর ওই বিস্ফোট
কারণে যেহেতু সামনে পেট্রোল পাম্প ছিল, সেটা মনে করা হচ্ছিল কি পেট্রোল পাম্পেও এটা আগুনটা ছড়াতে পারে। আর সেই কারণে আমরা দেখেছি যে প্রচুর মানুষ ওইখানে পৌঁছে যান, আর এটা একটা মানুষ মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। কেন কি এটা জাতীয় সড়ক, আর দুর্গা পূজার সময় এই পুরো জাতীয় সড়ক যে পুরো যে দেখা যায় যে যান চলাচল ওইখানে খুব বেশি রয়েছে, আর তার কারণে এই পুরো রাস্তা বলা যেতে পারে যে একটি লেনও প্রভাবিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে যখন ঘটনা খবর পায় যে ট্রাফিক গার্ড পুলিশ রয়েছে, তারা প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়, তারপর ওইখানে খবর দেওয়া হয় দমকলের ইঞ্জিনকে। আসানসোল যে ফায়ার স্টেশন রয়েছে, ফায়ার স্টেশন থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়, আর দেখা যায় যে প্রায় আধ ঘন্টা প্রচেষ্টায় এই আগুনকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে তারা সফল হয়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে যায় যে কীরকম বেশ কিছু দিন থেকে দেখা যাচ্ছে যে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা, আর এইবার আবার একটা নতুন ঘটনা যেখানে একটি কারে আগুন লেগে গেছে। গাড়ি চলছিল, কিন্তু যখন ড্রাইভার বুঝতে পারে যে গাড়ির মধ্যে প্রথমে ধোঁয়া দেখা যায়, তখন সে গাড়ি থেকে নেমে যায়। যদি মনে করা হচ্ছিল যে যেরকম আগুন ছড়ায় খুব তাড়াতাড়ি ছড়ায়, আর যেহেতু একটা পেট্রোলিয়াম প্রোডাক্ট থাকে, পেট্রোল ডিজেল এইরকম গাড়ির থাকে, সের কারণে একটা মনে করা হচ্ছিল যদি গাড়ির ট্যাঙ্ক যদি বাস্ট করে যায়, আর পাশে ছিল পেট্রোল পাম্প, সেটা নিয়ে একটা বেশি আতঙ্ক ছিল। কিন্তু বলা যেতে পারে কি একটা বড় ঘটনা এড়ানো গিয়েছে। আর এই ঘটনা পরে একটা যে দেখা গিয়েছে যে মানুষ মধ্যে একটা সচেতন হওয়া দরকার রয়েছে। তারা বলছেন যে গাড়ি যখনই, যেহেতু এখন দুর্গাপূজার সময় রয়েছে, মানুষকে আগে গাড়ির স্টার্ট করার আগে আর একটা সার্ভিস সেন্টারে আগে দেখানো দরকার, এরকমই স্থানীয় মানুষরা দাবি করছেন। কি এরকম যেরকম দেখা যাচ্ছে কি বারংবার, এটা কোনো প্রথম ঘটনা নেই। বেশ কিছুদিন যদি আমরা কথা বলি, যে 19 নম্বর জাতীয় সড়কে বেশ কিছু দিনে আমরা দেখেছি প্রায় 1-10 জন এরকম ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সড়ক উপরে চলন্ত গাড়ির উপরে আগুন লাগার। এর কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা ট্যাঙ্কার, তারপর একটা ট্রেলারে এরকম আগুনের ঘটনা ঘটেছিল। এবার একটা কারে আগুন লেগেছে, কিন্তু কোনো ঘটনাতে কোনো হতাহত খবর নেই। এটা একটা সবথেকে বড় খবর। কিন্তু কেন এরকম গাড়িতে আগুন লাগছে সেটাও একটা বড় প্রশ্ন। যে গাড়ি নির্মাণ সংস্থারা রয়েছে তাদেরকে এটা দেখা উচিত যে এটা কিসের কারণে এরকম আগুন লাগছে, আর আগামী দিন এরকম ঘটনা না ঘটুক সেটাও দেখার দাবি করেছেন স্থানীয় মানুষ। আর যেরকম যে গাড়ি ইউজ করেন, তারা যে কার চালান, তারা বলছেন যে এরকম আগে ঘটনা ঘটতো না, কিন্তু কিছুদিন থেকে ইদানিং দেখা যাচ্ছে যে এরকম আগুন, চলন্ত গাড়িতে আগুন লেগে যাচ্ছে। আর আমরা জানি যে যেহেতু এখন বিভিন্ন রকম ইলেকট্রিক মোড গাড়ি এসছে, সেটাও একটা কারণ বলছে দমকল কর্মীরা বলছে যে এটাও একটা কারণ হতে পারে। আর বিভিন্ন সময় দেখা যায় যে গাড়ির যে ওয়ারিং থাকে, ওয়ারিংয়ের ফল্টের কারণে এরকম আগুন ঘটনা ঘটে, কিন্তু এটা এখন পর্যন্ত স্পষ্ট নেই কী কারণে ঘটনা ঘটেছিল। কিন্তু দমকল কর্মীরা বলছে যে শর্ট সার্কিট একটা ম্যাক্সিমাম কারণ থাকে এইরকম ঘটনা কারণে, কিন্তু এই ঘটনা পেছনে কী কারণ রয়েছে সেটা তদন্ত করে দেখছে পুলিশ, আর যে দমকল সংস্থা তারা এই পুরো ঘটনা তদন্ত করে দেখছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।